আমার মুখ বন্ধ করে রাখছু কে রে? মুখোশ খুলে দে করছি, আমি কিন্তু খুঁজি জাহাঙ্গীর। এই ম্যাটার চাপা দিকে এখনো শক্ত আছে। ভাই এক জবাই দিয়া নদীত ভেসে দি কি কন? ওর চোটপাট দেখে তো মনে হচ্ছে জবাই দেয়া লিখবি। ওর মুখোশটা খোলতো মিজান। আচ্ছা মাই খুলিচ্ছি। গোল্লা, কামটা করলে ভালো হচ্ছে না। তোরা আমাকে ধরে আনছু কৃষক। মানপো এখনো বুঝিসনি তো কিসের জন্য ধরে লেচ্ছে? এই তোর কত বড় সাহস আমার চ্যাংড়া গায়ে হাত দিস? ভাই ওই চুদির ম্যাটার হাত কেটে নেই। মিজান, কতদিন বিনা পয়সায় মাল খাস তুই? সবই ভুলে গেছু, তুই আমার হাত কেটে নিবো মানে? শালা মাঙ্গেন নাতি, তুই আমাক মাল খাওয়ার খোটা দিস, তোকে আজকে কি করবো? আমাকে ইনকা ধরে নিয়ে আসার ফল কিন্তু ভালো হবি না। হাবিব ভাই আর শামসু ভাইকে আমি সবকিছু কয়ে দিমু। তুই আমার কি সিরিজ দেখা যাবি নি? এ মিজান দেরে আসুকে মার শালাক। এগুলো কিন্তু আমি নোটেট করে রাখলাম রে মিজান। ভাই এর তেজ এখনো কমেনি, পাইপটা দেন আর গিনে চটকায়। ও মারে, আমার বা গেল রে। ও আল্লাহ রে, আমাকে মেরে ফেলালো। এই মাদারি চিল্লাস কে? তুই কর। এ মিজান মাথার দানি মারিস না, কোমরের নিচে মার শালাক। ও মা, আমার মাথা ফেটে ফেলালো রে। কয়েকদিন হলে মনটা খালি ছটপট করেছিল যে কোনো একটা বিপদ হবে, সেটা যে টেরার উপর দিয়ে যাবি বুঝতে পারিনি। আচ্ছা, ওই লাল বাদশা আবার টেরার কোনো ক্ষতি করবি না তো? ক্ষতি করলে গাড়ির সাথে ওর লাফালো দিত ভাসে দিল নি। ওর টার্গেট হলো আমি। যেরকম করে হোক টেরা খুঁজে বার করা লাগবে। ক্যারে শামসু, তুক যে নাম্বার থেকে ফোন দিছিল ওই নাম্বারে কার ফোন ঢুকছিল? এমন নাম্বার থেকে ফোন দিয়েছে, ফোন কেটে যাওয়ার পর আর ঢোকে না, পুলিশও ট্র্যাক করতে পারছে না। এটাই তো হওয়ার কথা। তোর পেছনে লাগলে কোমর শক্ত করে নামা লাগবি। আমার তো মনে হয় এখানকার কেউ সাহায্য করছে টেরাকে ধরার জন্য। সেটা তো করছে, কে করছে আসল মালিক ধরলি পাওয়া যাবি নি। সভাপতি আর ছেলেমেয়ে কি লাল বাসার কথা জানাছিস? ফোনে কিছু বলিনি, এখনই তো রওনা দমো, সামনাসামনি যায় বলমনি। আর লাল বাসাক দেশে লিয়াচ্ছে কাদের মোল্লা আর হাজি। মূল কারিগর তো ওরাই, কিন্তু যা করার কৌশলে করা লাগবি। টেরাকে নিরাপদে হাতে না পাওয়া পর্যন্ত শান্তভাবে সবকিছু হ্যান্ডেল করা লাগবি। সারা দেশে আমার টিম নামে দিছি গুরু, পুলিশের ওপর আর ভরসা করিচ্ছি না। বাদশা যদি দেশে থাকে ওর অবস্থান আমি জানমই, এবার আর কোনো শালাক ছাড়িচ্ছি না। আমার উচিত ছিল ওই 12 জনের সাথে কাদের মোল্লার হাজিরের লাশ পালান, এটা আমি ভুল করছি। কেরা ফোন দিছে রে শামসু? মানিক ফোন দিছে, ওদের মনে প্লেনে ওঠার সময় হচ্ছে। হ্যাঁ মানিক বল। ওস্তাদ ইমিগ্রেশন শেষ করছি, একটু পরই প্লেনে উঠবো। সবকিছু তো ঠিকঠাক মতো হচ্ছে, কোনো সমস্যা নাই তো? না ওস্তাদ, কোনো সমস্যা নাই। তারপর পরে কি আর তোদের কেউ ফলো করছিল? দৌড়নি দেওয়ার পর থেকে আর নজরে পড়েনি। ঠিক আছে, সাবধানে আসে, তোদেরকে রিসিভ করার জন্য আমি নিজে যাব। ঠিক আছে ওস্তাদ। সিঙ্গাপুরে মানিক আর রমজানের কোনো সমস্যা হচ্ছিল নাকি? ওখানে তো মানিকে ক্ষতি করার জন্য পিছে লোক লাগছিল, পরে নিরাপত্তা জোরদার করে দিছে, আর কোনো সমস্যা হয়নি। ওরা তো মনে হচ্ছে বিশেষ করে মানিকা টেরার উপর টার্গেট করছিল। টার্গেট এবার ছুটে যাবে নি চাচা, আর এলাকার দেখে শুনে থাকেন, পার্টি অফিসে তো সময় দিয়ে পেলাম না। সমস্যা নাই, আমি সব সামলে নেবনি। তাই এখনই রওনা দিবা? হয় এখনই রওনা দমো, আর কারোর সাথে দেখা করার ইচ্ছে করিচ্ছে না। গুরু ওঠেন, ঢাকাত মেলা কাম বাকি আছে। হ্যাঁ চলে যা হোক। তোমাকে নিয়ে আমার খুব টেনশন হয় শামসু, একটু সাবধানে থাকো। চিন্তা করেন না, আল্লাহ যতদিন হায়াত রাখছে কেউ আমার কিছু করতে পারবি না। বললাম মিজান আয়না লাগে একটু দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ সাহেব বসেন। আচ্ছা স্যার বসতেছি। তারপর বলেন তো কি কি খবর নিয়ে আসলেন? খবর বলতে স্যার 5 স্টার হোটেল থেকে হাজি স্বরাষ্ট্রমন্ত্রী কাদের আর এডিশনাল এসপি ভাগ খেত। তাই নাকি? হ্যাঁ স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী তো একাই পার ডে 20 লাখ করে নিত ওখান থেকে। কও কি মিয়া, মতি যদি একাই 20 লাখ করে নিত, বাকিরা কত করে নিত? আসলে ওই হোটেলে আর কি চলতেছিল? নাইট শোর সাথে জুয়া, ক্যাসিনো, হিরোইন আর সিসাবারের ব্যবসা চলতেছিল স্যার। তাই তো কই, এত ভাগ কেমনে দিছে? হিরোইনের ব্যবসা কাক দিয়ে চালাতো? মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কানা মকবুলের এক ব্যবসায়িক দিয়া। এই ব্যাপারে গ্রেফতার করছেন কাকে কাকে বলেন তো?
ম্যানেজার একটু আগেই ধরছি স্যার, আর হোটেল মালিক দেশ ছেড়ে ভাগছে। আর কানা মকবুলকে ধরার জন্য অভিযান চলমান আছে, আমাদের হাতে ধরা পড়াই লাগবে। আর বড় মাগুর মাছগুলার কি করবে? জাগরে ছত্রছায়া এত কিছু চলিচ্ছিল। এদেরকে ধরার জন্য শক্ত প্রমাণ লাগবে স্যার, আর সেটা বের করার আমি চেষ্টা করতেছি। আর হোটেল মালিক তো রেড দেওয়ার আগের দিন কানাডা চলে গেছে, বিমানবন্দরে সিসি ফুটে চেক করে দেখছি আমি। এদের কারণে দেশের আজ এই অবস্থা। আর একটা বিষয় স্যার, সোর্সের মাধ্যমে যতদূর জানতে পারছি শামসুর ছোট ভাইকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপ কেটা করছে সেটা জানতে পারেননি? হ্যাঁ শামসু বলো, রওনা দিছ? সেলিম ভাই দিছি, রাস্তা দিয়ে আছি। গোয়েন্দার থেকে তথ্য পেলাম টেরাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। খালি কিডন্যাপ করলো সেটাই কছে, কেরা করছে সেটা কয়নি। না সেটা তো এখনো জানতে পারেনি, তারা নাকি তদন্ত করিচ্ছে, খুঁজে বার করবি। কেরা করছে সেটাই জানে না সেলিম ভাই, আর খুঁজে বের করবি। ও লাল বাসা তুলে লেগেছে। কও কি শামসু, কেমনে জানলে তুমি? আমাকে স্যাটেলাইট নাম্বার থেকে ফোন দিয়ে থ্রেট করছে, অনেক কিছু বলছে, এত কিছু ফোনে বলা যাবে না, আমি আসে সব কিছু বলতেছি। আচ্ছা আসো, আমি আমার গুলশানের অফিসেই আছি। হামিদ, তোমরা মেয়ে কি তদন্ত করো? কেটা কিডন্যাপ করছে এখনো জেনে পারলে না, অথচ এইদিকে শামসু জেনে বসে আছে। কে কিডন্যাপ করছে স্যার? লাল বাদশাহ ছোট ভাইকে তুলে নিয়ে গেছে। বলেন কি স্যার? কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী লাল বাদশাহ, ওর নামে তো ক্রস ফায়ারের অর্ডার আছে, দেশে ঢুকলো কেমনে? ওই দেশে ঢুকছে প্রশাসনের ঘুমে থাকার কারণে। একজন ক্রস ফায়ারের আসামি দেশে ঢুকে জনতা পার্টির সেক্রেটারি ছোট ভাই কিডন্যাপ করিচ্ছে, আর আপনারা জেনেই পারিচ্ছেন না। প্রশাসন আর আপনারা কোন লাইনে চলিচ্ছেন সেটাই তো বুঝে পারিচ্ছি না। আর শোনেন, হাজী সিদ্দিক মোল্লা আর স্বরাষ্ট্রমন্ত্রী মতির ফোন ট্র্যাক করতে হবে। ওরা কোথায় যায় কি করে সবকিছু আমার জানা লাগবে। আর এটার জন্য প্রশাসনের সাহায্য সেইভাবে নেবেন না, বিশ্বস্ত লোক দিয়ে কাজ করাবেন। ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি আমাকে কিভাবে কি করতে হবে। তাহলে আপনি এখন যেতে পারেন, আর কাজগুলো ভালো করে করেন। আচ্ছা ঠিক আছে স্যার। লাল বাদশা শেষে শামসুর পরিবারের উপর হাত দিছে না, এই কথা তো লিডারে জানালেই লাগবে। না এটি বসে থাকার লাভ নাই, সভাপতির অফিসে যাইতো। কেবারে মাস্টার, তুমি কুমা একলাই বসে আছো? শামসু কোনটে গেছে? শামসু তো চলে গেল একটু আগে, তো দাঁড়া আছেন কে? বসেন। চলে গেল মানে কোনটি গেল? ঢাকায় চলে গেল, গুরু আসছিল তো তাকে নিয়েই রওনা দিছে। আমাকে একটা খবর দিবে না? চলে গেল, দেখাও তো করবে পারলাম না। কেমনে খবর দেবো? এমার্জেন্সি কাজ পড়ে গেছে, কারোর সাথে দেখা করার সুযোগ হয়নি। হ্যাঁ সেটা তো হবেই, যে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর কি এদিকে মাথা দেওয়ার সময় আছে? আমার তো মনে হয় তোতা আর সবিক এই বিষয়ের সাথে অতপ্রতভাবে জড়িত। অগ্রে কথা যে করছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? শক্ত কোনো প্রমাণ নাই, তবে ওদের কথাবার্তা, চাল চলন আর গোপনে গোপনে গুদুর গুদুর কথা থেকেই মনে হচ্ছে। শুধুমাত্র সন্দেহের বসে জাজমেন্ট করে করছেন, শফিক তোতা তো নাও করতে পারে। পরে টেরার ব্যাপারে কোনো খোঁজ খবর হলো মাস্টার? আল্লাহ ভরসা, তবে শামসু এটা নিয়ে খুব চাপে আছে, সেটা যাই হোক ধরা পড়াই লিখবি। অন্যায়কে সহযোগিতা করার সত্যের পথে সংগ্রাম তো এক নয় হাবিব ভাই। না কথা তুমি ঠিকই করছো, তে আমাগরে গ্রামের থেকে লাভ কি? ঢাকা চলে যায়, শামসুর পাশে থাকা আমাগরে খুব দরকার। দেখা যাক, যাওয়া লাগলে যাবনি। তা প্রোগ্রাম কি ঠিকঠাক মতো হয়েছিল? সবাই মিলে সফলভাবে পালন করছি, তুমি আর শামসু থাকলে আরো ভালো হলো নি। শামসু ব্যস্ততার কারণে যেতে পারেনি, যাওয়ার সময় আফসোস করলো, সবার সাথে ভালোভাবে কথাই বলতে পারলাম না। কি ব্যাপার মাস্টার, তখন থেকে পর্দা দিয়ে কথা করছে, কিছুই তো বুঝলাম না। তে হাবিব ভাই 2-3 দিন ধরে খুব ক্লান্ত, ঘুম নাই, খাওয়া দাওয়া নাই। যান, কালকে সকালবেলা অফিসে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। বুঝলুন রে ডন, হাবিব এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা ওই লোকে কেমনে সন্দেহ করছেন? কোনো প্রমাণ আছে? টেরা গায়েব হওয়ার দিন থেকে সামত এলাকাত নাই, কাহিনী তো ম্যাচিংই মনে হচ্ছে। হবের পারে, টেরা তো পরিশোধে সামাদেক ধুয়ে দিছিল, সেই প্রতিশোধই নিবে পারে, কিন্তু হাবিবের কাহিনী কি? কাহিনী আর কিছুই না, শামসুক দুর্বল করা আর মাস্টার মাঠ নিজের দখলে রাখা। ঝড়টা টেরার উপর দিয়ে গেছে, আর মানিক তো ঢাকাত গুরুর সাথে ব্যবসা বাণিজ্য দেখে। এই বিষয়টা ভাই আমি একটু ডাউট খাই, টেরা আর মানিক কি শামসু সত্যি ছোট ভাই? কে, তুই জানিস না কাহিনী? না তো, কিছুই জানি না। আরে শামসু তো ওগুলো স্টেশনের পাশে থেকে ছোটবেলা কুড়ে নিয়ে যাচ্ছে। ওই বাচ্চা দুইটা বাপ মা হরে ওটে বসে আছিল।
পরে শামসু ওগের বাপ মাইক অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু কোনো হদিস পায়নি। তারপর শামসু ওকে কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করছে, এখন ওই ওদের বাপ মাও সবকিছু। কোন কি ভাই, আপনার এই কথা শুনে টেরার উপর মায়া তো আরো বেড়ে গেল। আমি মেম্বার হওয়ার পর থেকে টেরার সাথে মেশার সুযোগ পাচ্ছিলাম, ওই কিন্তু খুব ভালো মানুষ ভাই। 2 নাম্বার পথে যাতে ইনকাম না করি সেই জন্য আমাকে সৎ পথের ইনকামের লাইন বার করে দিছিল। ওটি থেকে টাকা ইনকাম করে তো চলেছিলাম, আর কোনো সমস্যা হয় নাই। শামসুর আদর্শ জায়গা তো বড় হচ্ছে, খারাপ হওয়ার সুযোগ নাই, ভালো তো হবেই। মানিকা টেরাক নিয়ে বহু সংগ্রাম করে শামসু আসতে কমা শামসু হচ্ছে। যাই হোক, ওর পিছনে বড় কোনো শত্রু লাগছে যেটা আমরা জানি না। পরে জাহাঙ্গীরের কি হলো রেডন, গোল্লার দোকান ফোন দিছিল? না দেয় নাই, গোল্লা মনে হয় এতক্ষণে জাহাঙ্গীর 12টা বাজে দিছে, সুযোগ পেয়ে জায়গা মতো আগুন লেগে দিছি। তুই না যায় ভালোই করছো, না হলে হাবিব পুরো দোষ আমাদের ঘাড়ে উপরে চাপালো নি। এটাও আপনি ঠিক করছেন, হাবিব তো সেই চান্সেই থাকে। এই সময় কেন ফোন দিল? পাখি ঘটক কেমন ফোন দিছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোতা ভাই কুটি আপনি? পার্টি অফিস থেকে বাড়ি বিলে যাচ্ছি, আপনি কোনটি? এই তো আপনার বাড়ির সামনে যাচ্ছি। আচ্ছা, এনা অপেক্ষা করেন, আসতে 10 মিনিট লাগবে। ভাই পাখি ঘটক মনে হয় কোনো সুখবর নিয়ে যাচ্ছে, শফিক চাচা কবেন না? হ, বুড়ক তো জানানি লাগবে, দেখি ফোন দিই তো আসবে কই বাড়িত। হ্যালো চাচা। কিরে কি হলো, বাড়িতে আসতে না আসতে আবার ফোন দিলু, কি আছে ক? পাখি ঘটক আছে, আপনি না থাকলে তো কাম হবে না, তাড়াতাড়ি চলে আসেন। আই রে, এনা রেস্ট লিবার চাইলাম, এর মধ্যে আবার আসা লাগলো। আচ্ছা থাক, আসতেছি। তোকে বারবার কছিলাম আমাকে সাথে নিস, সেটাও নলো না। অত গ্যাঞ্জাম করে কাম হয় না। ওক মনে হয় পোজ মারছু, তেনে রে গোল্লা। একবার তো মেরবার চাচ্ছিলাম, পরে মারিনি। তবে মেয়ের মনের মতোই হচ্ছে, মিজান হারামজাদা মাথাত মেরে দিছে। কোষ কিরে মাথাত মারে দিছে? হ, বেকাদাত লেগে গেছে। পরে মুন্টু ডাক্তারের চেম্বারের সামনে ফেলে রেখে আসবার কছি। এবার জাহাঙ্গীর বুঝবিনি, ভুল জায়গাত হাত দিলে কি হয়। মাথা কি বেশি ফাটছে নাকি? হ, ভালোই ফেটছে, 10-12টা সিলাই তো পরাই লাগে। মাস্টার চাচা শামসু ভাই ধরলে কি কবনি, এটার জন্য তো হাবিব ভাই যা কানবে। ওস্তাদ চলে গেছে, আর এগুলো ঠুঙ্গো বিষয় মাথা ঘামাবে কৃষক। আমার চ্যাংড়ার গায়ে হাত দিছে, ওর এত বড় সাহস হলো কোত্থেকে? আমরা শামসু ভাইয়ের ছোট ভাই মিয়া, তার আদর্শে চলাফেরা করি, অন্যায় করলে কাউকে ছাড় হবি না। ওর কপাল ভালো যে পোজ মারার মুডে আসিলাম না। না তুই ভালোই করছু, শালার এবার একটা শিক্ষা হলো। শালা খুব পারছিল, মুখের আগে মনে যাওয়া যায় নাই। এ রে, মাস্টার চাচাই না ফোন দিছে। আমার তো মনে হয় এই জন্যই দিছে, ধর তো কি কয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে কুটি তুই? আমি তো বালুর পয়েন্টের এইদিকে। শামসু মানা করে দিছে, বাইরে বেশি থাকার দরকার নাই, বাড়ি চলে আয়। আচ্ছা চাচা, আমি কাজটা শেষ করে আসিচ্ছি। কে রে চাচা কি করলো? বাইরে বেশিক্ষণ থাকবার মানা করলো, বাড়ির যেবার করছে। চাচা ঠিকই করছে, হামাগের উপর এমনি স্বনির্ভর করছে, চয়ের থেকে চলে যাই। আচ্ছা চলো। কি ব্যাপার, জাহাঙ্গীরের নাম্বার বন্ধ কে? অকনা সে কখন বাড়িতে আসবে করছি, ওই গেল গুনটি। শালার চ্যাংরা হালকা দুষ্ট আছে, মনে হয় ছাত্র করে মেসে গেছে। কে রে, মন্টু ডাক্তারকে ফোন দিল? হ্যাঁ মন্টু, ক কি খবর? ভাই এদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হচ্ছে মানে কি হয়েছে? জাহাঙ্গীরে কেরা জানি জোত মতো মারে আমার চেম্বারে ফেলে থেকে গেছে। কোষ কি রে মন্টু, কেমনে হলো, কেডা মারল? সেটা তো আমি জানি না ভাই, ওর ড্রেসিং করতেছি, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা আমি আসতেছি। শালার চ্যাংরা বারবার করলাম এত তেজ দেখাস না, পরিস্থিতি ভালো না, এখন কি একটা কাম হলো? না এটি বসে থাকার লাভ নাই, দেখে ওটি যাই তো, আগে শুনি কেটা মারছে, তারপরে বোঝাপড়া হবিনি।
ভাই কামের আগে কিন্তু সব টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে। কি কাও নিতাই, এক করি তো কম না, কামের আগে অর্ধেক নিও, বাকিটা পরে নিও। না দাদা, আমাদের নীতি এক, কাম 100 হবি তবে টাকা অগ্রিম দেওয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অগ্রিমই দেবো। তোমার প্ল্যানটা কি? আমার সে প্ল্যান করা আছে, ওর বাড়ি ঢুকে গেলে সিসিটিভি ফুটেজ হ্যাক করা লাগবে, সে লোক আমার রেডি করা আছে। আমার কাছে খবর আছে শামসু শহরে আসতেছে, তাই আজকে রাতে ঘটাবে নাকি? এতেই সোজা হলো বাঘের ঘরে ঢোকা 48 ঘন্টা সময় লাগবে, এর মধ্যে কাম সারে দেবো। আর কোনো প্রমাণ থাকুক সেটা আমি চাই না। বিহার, উড়িষ্যায়, মাদ্রাজে কত বড় বড় কাম করছি, আমরা কোনো প্রমাণ রাখি না। তাহলে তো ভালোই হলো, যোগ্য লোককে এবার দায়িত্ব দিছি। শহরের অবস্থা কিন্তু এখন ভালো নাই, যা করার সাবধানে করতে হবে। আপনি টাকা দিয়ে নিশ্চিন্তে চলে যান, আর বাড়ির যা টিভির সামনে নিউজের দিকে তাকিয়ে থাকেন, বড় একটা ধামাকা দেখতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে উঠলাম। শহরে আজকে ভাই পুলিশের তৎপরতা বেড়ে গেছে, ঘন ঘন গাড়ি দৌড়াদৌড়ি করছে। প্রশাসন খুব চাপে আছে, বেশ কয়েকটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, তো সামনে আরো পড়তে যাচ্ছে। নিতাইয়ের সাথে কি ডিল ফাইনাল করলেন নাকি? হ্যাঁ, ওটা হয়ে গেছে। গুটি এখন সাপের মুখত, হয় ময়ে সুরমু না সাপে কামড়াবি। আমার নাম্বারে কেউ কল দিছিল নাকি? হয়, ইরফান ফোন দিছিল, করছে যে আব্বুর সাথে কথা কমো, আসলে ফোন দিবার কোর্স। কিচক ফোন দিয়েছে সেটা তো আমি বুঝবেরই পাচ্ছি। লন্ডনে আরামসে আছে, মিশাই দেশে আসবার চায়। এখন দেশের পরিস্থিতি ভালো না, ওটা বুঝবেরই চায় না। অক দেশে না আনাই ভালো হবি ভাই, এখানকার চাইতে ওইখানেই ভালো আছে। না না, ওকে এখন দেশে আনবো না। ভাই এখন কোনটি যাবো, অফিসে না বাসাত? অফিসে এখন যাম না, তুই বাসার চলেক।